শহরের কোলাহলে এক অচেনা বালক। ঢাকার ব্যস্ত রাস্তায় ভোর অ্যাপেনা ফুটেছে, বাতাসে ধুলা। এই শহরের মধ্যেই এক কোণে ঘুম ভাঙে 15 বছরের রাসেল নামে ফুটপাথের এক ছেলেটির। রাসেল বস্তির ঘরেও বড় হয়নি। অভাব এমন যে খাবার না পেলে সে গ্লাস ধুতে ধুতে বেঁচে থাকত। মায়ের মৃত্যু 5 বছর আগে। বাবা হঠাৎ একদিন হারিয়ে যায়, তাই ফুটপাথই তার ঘর। তার চোখে স্বপ্ন নেই, শুধু বাঁচার যুদ্ধ। একটা কাজ করে 5 নম্বর গুলিস্তান সিগন্যালের কাছে গ্লাস আর গাড়ির কাচ পরিষ্কার করা। যারা তাকে গালি দেয় তাদের মুখে সে তাকায় না। জীবন তাকে শেখায়, অসম্মানকে যদি গুরুত্ব দাও বাঁচতে পারবে না। একদিন বিকেলে রাসেল হঠাৎ ধাক্কা খেল এক কালো গ্লাসের গাড়ির সঙ্গে। ওই ছেলে, দেখে শুনে চলতে পারো না? স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। লোকটা তাকালো কিছুক্ষণ। এই ভদ্রতা ফুটপাথের ছেলের মাঝে দেখা অদ্ভুত লাগলো তার। নাম কি? রাসেল। স্কুলে যাও? না স্যার, না স্যার। রাশেদ তাকে আর কিছু না বলে গাড়িতে উঠে চলে গেলেন। রাসেল ভাবল, শেষ, এই শহরে কারো দয়া নেই। কিন্তু সে জানতো না এটাই তার জীবনের মোড় ঘোরানো মুহূর্ত, অফারের শুরু, যা কেউ আশা করেনি। পরদিন দুপুরে রাসেল যখন গাড়ির গ্লাস পরিষ্কার করছিল, তখন হঠাৎ একই এসইউভি এসে থামল। Take these. A clean cloth and glass cleaner. হাতে করে গাড়ির কাজ ঘষলে দাগ ওঠে না, এভাবে করো। ফুটপাথের জীবনে কেউ তাকে শেখায়নি। যারা গালি দিয়েছে তাদের মুখ হাজার, যারা ভালো কথা বলেছেই শূন্য। চলো, তোমাকে একটা কাজ দেব। কোথায় নিয়ে যাবে? বেঁচে থাকার লড়াই সহজ, অচেনা সুযোগগুলো ভয়ঙ্কর। কিন্তু রাসেল গেল। হোটেলের দরজায় নতুন পৃথিবী হোটেল রয়্যাল অর্চার্ড, 5 স্টার, ঝলমলে। সেখানে ঢুকতেই রাসেলের চোখ চওড়া। ডরিও না, আজ থেকে তুমি আমাদের হোটেলের আউটডোর হেল্পার। গাড়ির কাজ পরিষ্কার করবে, কিন্তু আমি শেখাবো কিভাবে করতে হয়। রাসেলের জীবনে প্রথম চাকরি। বেতন খুব কম, কিন্তু খাবার ও থাকার জায়গা বিনামূল্যে। কিন্তু এখানেই গল্পের আসল সাসপেন্স শুরু। রাসেল লক্ষ্য করল হোটেলের গেস্ট, স্টাফ সবাই ভয় পায় একজনকেই, হোটেলের জেনারেল ম্যানেজার কামাল চৌধুরী। কথা বলে সাপের মতো, হাসে খুব কম, আর রাসেলকে দেখলেই তুচ্ছ, অপমান, ধমক। কিন্তু রাশেদ স্যার কখনো কিছু বলেন না। রাসেলের ভালো বুঝতে পারে কামাল কিছু একটা লুকোয়। প্রথম সন্দেহ, চুরি নাকি ষড়যন্ত্র। হোটেলে কাজ করতে করতে 3 মাস পেরিয়ে গেল। রাসেল ছোটখাটো কাজ করেই খুশি, কিন্তু সে লক্ষ্য করল কিছু অদ্ভুত ব্যাপার। Make sure you sign the logbook before you go. Just hand them over. কিছু বিদেশি গেস্ট আসে লুকিয়ে, আসে রাত 2টায়। জেনারেল ম্যানেজার সবসময় লকড ডায়েরি সঙ্গে রাখে। রাশেদ স্যার কিছুদিন ধরে খুব টেনশন। রাসেল চুপচাপ দেখে। সে ফুটপাত থেকে এসেছে, কিন্তু বুদ্ধি তার তীক্ষ্ণ। He's coming. He's coming. We have to hide it now. We can't keep it here much longer. Just make sure nobody finds it. কাজ দ্রুত শেষ করো, এ মাসেই 3 নম্বর কন্টেইনার বের করতে হবে। রাসেল বুঝে গেল এটা বড় ধরনের চোরাচালান সিন্ডিকেট, কিন্তু সে জানে ফুটপাতের ছেলের কথা কেউ বিশ্বাস করবে না।
স্যার, আপনাকে একটা কথা বলতে চাই। খুব জরুরি। বলো। স্টোর রুম, বিদেশি লোকজন, বাক্স, কামালের গোপন কাজ। Russell, if what you say is true, then everything I've built is finished. Sir, I would not lie. তোমার একটা কাজ করতে হবে। কামাল যে ডায়েরিটা লুকিয়ে রাখে সেটা আমার দরকার। I'll get it, sir. রাসেল বাথরুম ক্লিনিং স্টাফের ইউনিফর্ম পরে কামালের অফিসের দিকে এগোল। অফিসটা লক করা, কিন্তু রাসেল একদিন লক্ষ্য করেছিল কামাল সবসময় তাড়াহুড়োয় লক ঠিকমতো চেক করে না। ফাইল, কাগজ, নথি, শৃঙ্খলাহীন, কিন্তু দরকার শুধু একটাই, কালো কাভারের ডায়েরি। সে ড্রয়ার খুলল, দেখল বিদেশে টাকা পাঠানোর রেকর্ড, হোটেলের নাম ব্যবহার করে অবৈধ সোনা পাচারের তথ্য। 3 জন বিদেশি গ্যাং লিডারের নাম, আর সবচেয়ে ভয়ঙ্কর, রাশেদ স্যারের সই জাল করা হয়েছে। হঠাৎ টক, দরজার বাইরে পায়ের শব্দ। কামাল চলে এসেছে। রাসেল দ্রুত লাইট অফ করে টেবিলের নিচে লুকাল। ফয়সাল ভাই, চিন্তা নাই, মাল আগামীকাল বন্দর ছাড়বে। হঠাৎ কামাল ফাইল নিয়ে বের হয়ে গেল। রাসেল নিঃশ্বাস ফেলল। তার হাতে এখন সেই ডায়েরি, যাতে লুকানো ভয়ঙ্কর সাম্রাজ্যের স্বাক্ষর। ডায়েরি দেখে তার চোখ তীব্র হয়ে উঠল। এই ডায়েরির জন্যই এতদিন আমি সব হারাতে বসেছিলাম। রাসেল, তুমি আমাকে বাঁচালে। তুমি শুধু আমাকে না, এই হোটেল, এই দেশের আইন সবকিছুকে বাঁচালে। তিনি ফোন করলেন দ্রুত সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, সবাইকে। Found the stash. Solid gold. Moving up. Securing weapons now. We got stacks of forged documents over here. কামাল চৌধুরী সহ 7 জন গ্রেপ্তার। রাশেদ স্যার চোখের কোণে জল নিয়ে রাসেলের মাথায় হাত রাখলেন। তুমি শুধু ফুটপাথের ছেলে নও, তুমি আলোয় জন্ম নেওয়া যোদ্ধা। আজ থেকে তুমি আমার হোটেলের প্রোটেজে। শিখবে, পড়বে, বড় হবে। এভাবেই রাসেলের নতুন জীবন শুরু। 7 বছরের রূপান্তর। ফুটপাত থেকে সুটবুট 7 বছর কেটে গেল। As you can see from the Q3 projections, our growth in the international sector has exceeded all expectations. তার দায়িত্ব রয়্যাল অর্চার্ডের সহকারী পরিচালক। কিন্তু সাসপেন্স এখানেই শেষ নয়। একদিন রাশেদ স্যার রাসেলকে নিজের কক্ষে ডাকলেন। তার কণ্ঠ ভারী। রাসেল, আমার সময় শেষ। আমি অনেক দিন ধরে অসুস্থ। আমি একটা উইল করেছি। আমার হোটেলের 60% শেয়ার তোমার নামে দিয়ে যাচ্ছি। স্যার, স্যার, এটা তো অসম্ভব। অসম্ভব সেই যারা স্বপ্ন দেখে না। তোমার চোখে আমি প্রথম দিনই দেখেছিলাম, তুমি ধুলোয় জন্ম নাও আর আকাশে উড়ো, একটাই মানুষ। রাসেলের চোখ ভিজে উঠল। এই দিনই রাশেদের জীবন নিভে গেল। কিন্তু রেখে গেল ইতিহাস। ফুটপাথের রাসেল আজ 5 স্টার হোটেলের মালিক। সত্যের মুখোমুখি। শেষ সাসপেন্স হোটেলের মালিক হওয়ার পর রাসেলের একদিন পুরনো ফুটপাথে যাওয়া। সান, রাসেল, আমি ভুল করেছিলাম।
তোমাকে ছেড়ে গিয়েছিলাম, মাফ করে দে বাবা। কিন্তু এই মুহূর্তে সে বুঝল, দারিদ্র তাকে যে নরকে ঠেলে দিয়েছিল, আজ সেই নরক থেকেও সে আলো হয়ে উঠেছে। রাসেল বাবার হাত ধরল। চলো বাবা, আজ থেকে তুমি আর ফুটপাথে না, আমাদের হোটেলেই থাকবা। ফুটপাত থেকে ওঠা এই ছেলেটি প্রমাণ করেছে, সম্মান টাকা দিয়ে কেনা যায় না। মানুষের চেহারা নয়, ইচ্ছে পথ দেখায় সুযোগ না দিতেও হয়, লড়াই করেও জেতা যায়। Welcome aboard. We're glad to have you.